ধৈর্য এই শব্দটা শুনলে আমাদের মনে কি আসে? হয়তো অপেক্ষা, হয়তো সংগ্রাম, হয়তো কিছু পাওয়ার জন্য দীর্ঘ প্রতীক্ষা। কিন্তু সত্যি বলতে ধৈর্য শুধু অপেক্ষা নয়, এটা একটা শক্তি, যে শক্তি আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্যগুলো অর্জনে সাহায্য করে। আজ আমরা জানব কিভাবে ধৈর্য আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং কেন এটা সাফল্যের জন্য অপরিহার্য। ধৈর্য মানে হতাশ না হয়ে লক্ষ্য অর্জনের পথে অবিচল থাকা। এটা আমাদের শেখায় যে ভালো জিনিসের জন্য সময় লাগে। একটা বীজ রোপণ করলেই তো পরের দিন গাছ হয়ে যায় না, তাই না? আমরা যখন কোনো নতুন দক্ষতা শিখতে চাই, কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই, বা যখন কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাই, তখন ধৈর্যই আমাদের সবচেয়ে বড় অবলম্বন। এটা আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে উন্নত করে। তাহলে কিভাবে আমরা আমাদের ধৈর্য বাড়াতে পারি? এর জন্য কিছু সহজ উপায় আছে। ছোট ছোট লক্ষ্য ঠিক করুন। যখন আপনি বড় কোনো লক্ষ্য অর্জন করতে চাইবেন, সেটাকে ছোট ছোট ধাপে ভাগ করে নিন। প্রতিটা ধাপ শেষ করার পর নিজেকে পুরস্কৃত করুন। যখন অস্থির লাগবে, গভীর শ্বাস নিন। এটা আপনাকে শান্ত হতে এবং বর্তমান মুহূর্তে মনোযোগ দিতে সাহায্য করবে। চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতন হন। প্রকৃতির সৌন্দর্য দেখুন, ছোট ছোট আনন্দগুলো উপভোগ করুন। এতে আপনার মন শান্ত হবে এবং ধৈর্য বাড়বে। আগে কখন আপনি ধৈর্য ধরে কোনো কাজ সফল করেছেন তা মনে করুন, এটা আপনাকে অনুপ্রেরণা যোগাবে। মাঝে মাঝে আমরা ধৈর্য হারাতে পারি, এতে হতাশ না হয়ে নিজেকে ক্ষমা করুন এবং আবার চেষ্টা করুন। ধৈর্য আমাদের শুধু লক্ষ্য অর্জনে সাহায্য করে না, এটা আমাদের সামগ্রিক জীবনকে উন্নত করে। ধৈর্যশীল মানুষরা কম স্ট্রেসে ভোগেন, তাদের সম্পর্কগুলো আরও মজবুত হয় এবং তারা জীবনের ছোট ছোট বিষয়গুলো থেকেও আনন্দ খুঁজে পান। ধৈর্য সাফল্যের পথ খুলে দেয়। মনে রাখবেন, ধৈর্য রাতারাতি অর্জিত হয় না। এটা একটা যাত্রা, একটা অনুশীলন। প্রতিদিনের ছোট ছোট চেষ্টাই আপনাকে ধৈর্যশীল করে তুলবে। জীবনটা ম্যারাথন, স্প্রিন্ট নয়। তাই দৌড়ানোর আগে থামুন, শ্বাস নিন এবং ধৈর্য ধরুন। আপনার জীবনে ধৈর্যের কোনো গল্প থাকলে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ। فأزيد أسراب الغيوم جمالا